হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি রান্নাঘরে। তোমরা বুঝতেই পেরেছো টাইটেল আর থাম্বনেল দেখে আজকে আমি কি রান্না করতে চলেছি। তো ফ্রেন্ডস, আজকে আমি গাজরের হালুয়া রান্না করতে চলেছি। শীতকালে গাজরটা খুবই ভালো পাওয়া যায় আর এই সময় গাজরের হালুয়াটা খেতেও দারুণ লাগে। তো চলো ফ্রেন্ডস, আমি গাজর হালুয়াটা করে নিই আর তোমরা দেখতে থাকো। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক আর কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল যারা নতুন সদস্য তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, আমি গাজর হালুয়াটা বানিয়ে নিই, তোমরা ততক্ষণে দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমি 1 কিলো গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো এইবারে পরিষ্কার করে ধুয়ে ছাল ছাড়িয়ে একটি গ্রেটারের সাহায্যে ঝিরি করে কুড়ে নেব। এখানে দেখো ফ্রেন্ডস, একটি গ্রেটারের সাহায্যে সমস্ত গাজরগুলিকে ঝিরি করে কুড়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, সমস্ত গাজরগুলি আমার ঝিরি করে কুড়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে ঝিরি করে কুড়ে নিলে পারে হয় কি, করতেও খুব সুবিধা হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। এইবারে চলো বন্ধুরা, রান্নাটা শুরু করে দিই। রান্নাটা শুরু করার আগে আমি দেখিয়ে দিই গাজর হালুয়া তৈরি করার জন্য কী কী লাগছে। আমি নিয়ে নিয়েছি এখানে দুধ, আর কুড়ানো গাজর তো আছেই, আর নিয়ে নিয়েছি কাজু বাদাম কিশমিশ, আর লাগছে পরিমাণ মতন চিনি আর ঘি। এইবারে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হলে কাজু বাদাম কিশমিশগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। কাজু বাদাম আর কিশমিশগুলো ঘিয়ের মধ্যে ভেজে নিলে পারে হয় কি, কাজু বাদামের স্বাদটা একটু অন্যরকম আসে আর খেতেও দুর্দান্ত লাগে। এই দেখো বন্ধুরা, কাজু বাদাম আর কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি এগুলোকে তুলে নেব। এর মধ্যে আমি আর একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে পারে আমি এর মধ্যে একটা গোটা তেজপাতা দিয়ে দিলাম। এই সময় আঁচটা আমি একটু কমিয়ে দেব। আঁচটা কমিয়ে তেজপাতাটা একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কুড়ানো গাজরগুলোকে দিয়ে দেবো আর একটু ভালো করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, মাঝারি আঁচে গাজরটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এইভাবে ভাজতে ভাজতে গাজরটা যখন পুরোপুরি শুকনো হয়ে আসবে, তখন আমি এর মধ্যে 1 গ্লাস দুধ ঢেলে দিলাম। এই দেখো বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতন চিনি নিয়ে চিনিটাকে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, যাতে চিনিটা গাজরের মধ্যে তাড়াতাড়ি মিশে যাবে।
সব চিনির গুঁড়ো আমার লাগবে না, আমার এখানে 2 চামচ চিনির গুঁড়ো দিলে পারে গাজর হালুয়াটা আমার হয়ে যাবে। আমি ঠিক এখানে 2 চামচ মতন চিনির গুঁড়ো দিলাম। দু চামচ চিনির গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট মতন ফোটার পর আমি এখানে ভেজে রাখা কাজু বাদাম কিশমিশগুলোকে দিয়ে দিলাম। আর দুটো এলাচের মুখ ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, গাজরের হালুয়াটা আমার হয়ে এসেছে। গাজরের হালুয়া আমার হয়ে এসেছে, এবার পরিবেশনের পালা। গাজরের হালুয়া আমার তৈরি, আমি এটি প্লেটে সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। প্রত্যেকবারের শীতেই আমি বাড়িতে গাজরের হালুয়া বানিয়ে থাকি, আর বাড়িতে বানানো গাজরের হালুয়া আমার খেতে দুর্দান্ত লাগে। আর তোমরা কারা কারা গাজরের হালুয়া খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমার গাজরের হালুয়া তৈরি। তো রান্নাটা দেখে মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছে। তোমাদের সামনে খেয়ে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে খেতে, দারুণ হয়েছে। তো আমি গাজর হালুয়াটা খাই আর বাড়ির সবাইকে দিই। আর আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা।